হ্যালো সুপার হিরো লাভার্স, চলে এসেছে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির ট্রেলার। আর আমিও হাজির হয়েছি সেটারই ব্রেকডাউন নিয়ে। এর আগে আমি এই টিজারের ব্রেকডাউনও করে রেখেছি, সেটাকে দেখে নেবেন দেখা না থাকলে, কারণ সেখানে বলা কথাগুলো আমি কিন্তু এখানে আর রিপিট করব না। আর এটা ট্রেলার ব্রেকডাউন, তাই এখানে জাস্ট আমি ব্রেকডাউনই করব। এরপর হিডেন ডিটেলস এর ওপরও একটা ভিডিও আসবে। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। ট্রেলারের শুরুতে আমরা দেখি আমাদের সবার প্রিয় উলভারিন বা লোগানকে, যে একটা বারে বসে আছে। কিন্তু বারটেন্ডার তাকে বলছে, তোমার এখানে কোনো জায়গা নেই, তোমার কোথাও কোনো জায়গা নেই, আমার বার থেকে বেরিয়ে যাও। আচ্ছা, ওই ব্যক্তির নাম কিন্তু বারটেন্ডার না, যারা বারে কাজ করে তাদের বলা হয় বারটেন্ডার। তার উত্তরে লোগান তাকে বলে সে চলে যাবে, কিন্তু তার আগে তাকে আর একটা ড্রিঙ্ক দেওয়া হোক। এবার একজন এক্সম্যান, একজন মিউট্যান্ট, একজন ফেমাস সুপারহিরোকে কেউ কেন নিজের বার থেকে বের করছে সেটা আমি একটু পর আপনাদের জানাবো। আর এই বারের সিন আমাদের পুরোনো এক্সম্যান মুভির কথাও মনে পড়ায়, কারণ লোগান যেখানে থাকুক তার সাথে বারের এক আলাদাই সম্পর্ক আছে, হোক সেটা প্রথম এক্সম্যান মুভির কিংবা এক্সম্যান ফার্স্ট ক্লাসের। আর যাদের মনে এই প্রশ্ন আসছে লোগান তো মারা গেছিল, তাহলে এই লোগানটা কোনটা, তো তাদের প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিই। এই লোগান হচ্ছে একদম নতুন ফ্রেশ লোগান। আগের এক্সম্যান মুভিতে দেখানো কোনো লোগানই এ না, মৃত লোগানও না, টাইম ট্রাভেল ওয়ালা লোগানও না। এবার এই মুভিতে যদি আমাদের এই লোগানকে ছাড়া আরো অন্য লোগানের ভেরিয়েন্ট দেখায় সেটা আলাদা ব্যাপার। ওকে, আবার ট্রেলারে আসি। তখন সেখানে ডেডপুল চলে আসে, আর সে এসে লোগানকে বলে তাড়াতাড়ি আমার সাথে চলো এক্ষুনি। লোগান তারপর নিজের সে অ্যাটিটিউডের সাথে তাকে রিজেক্ট করে যে ম্যাডাম, এতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ডেডপুল আর কথা বাড়ায় না, সে বলে তার কাছে বেশি সময় নেই, তাই সে লোগানকে ধরে সেখানে স্টুল থেকে ওঠায়। আর তাই লোগান রেগে যায় আর সে নিজের ক্লবের করে, কিন্তু সেটা একদম ছোট সাইজের। ডেডপুল তাকে বলে হ্যাঁ 40 বছর হয়ে গেলে এমনই হয়ে যায়। লোগান তাকে ওয়ার্ন করে, ডেডপুল তাকে বন্দুক দেখায় আর বলে বেঁচে থাকতে চাইলে আর একবার ভেবে দেখো। আচ্ছা, এখানে আমি কিন্তু হুবহু লাইন বাই লাইন ট্রান্সলেট করছি না, আমি তাদের কথোপকথনের উদ্দেশ্যটা বলছি। এবার এখানে ডেডপুলের আসার কারণ হচ্ছে টিভি তাকে নিয়ে গেছে আর উলভারিনকে আনতে দিয়েছে তাকে, তাই ডেডপুল এসেছে তাকে নিতে। এরপর আমরা ভয়েডের সিন দেখি, আর উলভারিনকে তার ওজি ইয়েলো কস্টিউমে, কিন্তু তার কস্টিউম এখানে স্লিভলেস না। আর এখানে আমরা ডেডপুলের আওয়াজ পাই, সে বলে সে তার সমস্ত আপনজনদের হারাতে চলেছে, মানে হয়তো তার ইউনিভার্সে কোনো ডেঞ্জার সিচুয়েশন চলছে। যা শুনে উলভারিন বলে এটা তার প্রবলেম না। উত্তরে ডেডপুল রেগে যায় আর বলে যখন তোমার পৃথিবী ধ্বংস হয় তখনও তুমি এমনটাই বলেছিলে। এরপর আমরা লোগানকে দেখি, তার ইয়েলো কস্টিউম ছাড়া সে হাঁটু গেড়ে বসে আছে, সে আফসোস করছে। হতে পারে এটা তার জীবনের ফ্ল্যাশব্যাক, হতে পারে কি এটা তার জীবনের ফ্ল্যাশব্যাকই হবে যেটা দেখে মনে হচ্ছে। কি জীবন সেটা একটু পরে আসছি। তারপর আমরা দেখি টিভিতে, সেখানে আহত প্যারাডক্স বলে এই উলভারিনের পৃথিবী তার জন্যই ধ্বংস হয়েছে। এবার এখানে হতে পারে এই উলভারিনের পৃথিবীতে কিছু ক্রাইসিস চলছিল, যা থেকে উলভারিন তার পৃথিবীকে বাঁচাতে পারেনি। সাথে সাথে তার সাথী এক্সম্যান ও বাকি সুপার হিরোরা মারা গেছে, আর তাই বাকিদের কাছে এর আর সম্মান নেই, কারণ সে কাপুরুষের মতন লুকিয়েছিল তাদের মতে। আর তাই সেই বারওয়ালাও তাকে বের করে দিতে চাইছিল। এবার কি হয়েছিল তার পৃথিবীতে সেটা তো আমরা মুভিতেই জানতে পারবো। এমনকি এই সিনটিতে হতে পারে সে তার সমস্ত সাথীদের হারিয়ে দেবার পরই একদম ডিপ্রেশনে চলে যায় বলেই সবাই তাকে কাপুরুষ ভাবছে, আর তাই এখানে সে হাঁটু গেড়ে বসে আফসোস করছে। আর এটা ছাড়াও আরো অনেক কিছুই হতে পারে। এবার যদি আপনারা ভাবছেন যে সমস্ত সুপার হিরোরা মরে যাওয়া কি সম্ভব, তো হ্যাঁ, ওয়েস্টল্যান্ড স্টোরি লাইনে এমনই হয়েছিল, যেটার অডিও বুকে এমনই হয়েছে, কিন্তু সেটা ভবিষ্যতের কাহিনী। আর সেখানে লোগান হচ্ছে বৃদ্ধ, আর এটা থেকে তারা স্টোরি অ্যাডাপ্ট করতে পারে, কিংবা কোনো মাল্টিভার্সে লোচার জন্য হয়তো সে নিজের ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে চলে এসেছে। এটা হওয়ার চান্স অবশ্যই কম। আর যেটা হওয়ার চান্স বেশি, যেমন টিভি ডেডপুলকে তুলে এনেছিল কোনো মিশনের জন্য, তেমনই উলভারিনকেও তুলতে গিয়ে পারেনি, তাই ডেডপুলকে এই কাজটি দিয়েছে। কারণ এদের দুইজনকে দিয়ে তারা হয়তো কোনো কাজ করাতে চায়, কিংবা এদের দুইজনের ইউনিভার্স ধ্বংস হতে চলেছে বলেই এদেরকে বাঁচিয়ে নেয় টিভি, কারণ এরা স্পেশাল। এবার এরা স্পেশাল কেন সেটা আমি টিজার ব্রেকডাউনে বলেছি। এবার ডেডপুল হয়তো উলভারিনের সাহায্য চাইছে তার ইউনিভার্সকে বাঁচানোর জন্য, কারণ উলভারিন তো তার ইউনিভার্স বাঁচাতে পারেনি, বা যাই হোক তার ইউনিভার্সের সাথে যেটাই হয়েছে যাতে সেটা অন্য ইউনিভার্সের সাথে না হয়। এবার ওয়েডের ইউনিভার্সে কি প্রবলেম সেটাও কিন্তু অজানা। আর এখানে প্যারাডক্সের আহত নাক দেখে মনে হয় উলভারিনই ভেঙেছে সেটা। এবার আমরা উলভারিনের সাথে ডেডপুলের ফাইট দেখি। পরের সিনে আমরা দেখি ওয়েড উইলসন জিজ্ঞেস করে উলভারিনকে কে তার 12টা বাজিয়েছিল। অবশ্যই তার ইউনিভার্সের এই দশা যাই হয়েছে সেটা কি করে হয়েছে, কে করেছে, এটাই জিজ্ঞেস করছে সে। উত্তরে উলভারিন সে পুরনো ডায়লগই মারে, যেটা সে এক্সম্যান ফার্স্ট ক্লাসে ম্যাগনিটো চার্লসকে দিয়েছিল। আর বারে দেখানো উলভারিন আর এই কস্টিউমওয়ালা উলভারিন, এই দুজন কিন্তু আলাদা আলাদা উলভারিন, মানে দুটো আলাদা আলাদা ভেরিয়েন্ট, একজন নয় কিন্তু। এবার এটা আমি কেন বললাম সেটার জন্য আপনারা হিডেন ডিটেলসের ভিডিও দেখবেন, যেটা খুব তাড়াতাড়ি আসবে। এরকম আরো অনেক ডিটেলস আমি ব্রেকডাউনে না বলে হিডেন ডিটেলসের জন্য বাঁচিয়ে রেখেছি। এরপর আমরা ডেডপুল ও উলভারিনকে টিম আপ করে হাঁটতে দেখি, আর এখানে উলভারিনের কস্টিউম স্লিভলেস। হতে পারে ডেডপুলের সাথে ফাইটে ছিঁড়েছে, বা হয়তো ভিলেনদের ছিঁড়তে ও নিজে থেকেই ছিঁড়েছে।
ব্যাকগ্রাউন্ডে আমরা ডেডপুলের আওয়াজ পাই, যেটা অবশ্যই সে ভয়েডে প্রথমকারী সিন হবে, তাদের কথাবার্তার সিন কিন্তু এখানে তুলে দিয়েছে। ডেডপুল বলে, আমি পৃথিবী কি করে বাঁচাতে হয় সেটা আমি জানি না, কিন্তু তুমি জানো। আর তখন আমরা তাদের দুইজনকে একটি গাড়িতে দেখি। উলভারিন নিজের ওপর ভরসা হারিয়ে ফেলেছে, সবাইকে হারিয়েছে, আর তাই সে বলে সে কোনো হিরো না। ডেডপুল তার মধ্যে ভরসা আনার চেষ্টা করে যে তুমি একজন এক্সম্যান ছিলে। এরপর উলভারিনের ক্ল সিন আর টিজারে দেখানো ডেডপুলের ফাইট। আর এখানে কয়েক ফ্রেমে আমরা এক ন্যাড়া মহিলাকে দেখি, আর সম্ভবত এই হচ্ছে এই মুভির মেন ভিলেন, যার নাম ক্যাসেন্দ্রা নোভা, চার্লস জেভিয়ারের যমজ বোন, শয়তান যমজ বোন। এরপর ডেডপুলের সাথে উলভারিনের ফাইট সিনের কিছু দৃশ্য, তারপর প্রথম টিজারের কিছু সিন। এরপর আমরা ক্যাসেন্দ্রা নোভার লুক পাই। সে হয়তো এই ভয়েডে রাজত্ব করছে, আর এর কাছে টেলিকিনেসিসের পাওয়ারও আছে। আর কমিক্সের মধ্যে এই ক্যাসেন্দ্রা নোভা মোমোডাই ক্লোন নামক এক প্রকার জীব বানায়, যারা অবশ্যই শয়তান, আর এরা কারোর বডিতে গিয়ে তাদের অ্যাবিলিটিকে কপি করতে পারে। নেক্সট আমরা অ্যালয়েথকে দেখি। এবার যেহেতু আমরা অ্যালয়েথের লুক পেয়ে গেছি, মানে এটা ভয়েড কনফার্ম। পরের সিনে জায়ান্ট ম্যান, যেটা স্কট ল্যাং না অন্য কোনো ভেরিয়েন্ট সেটা মুভিতে দেখা যাবে, কিন্তু এই জায়ান্ট ম্যানটা জীবিত না, তার মাথার খুলি দেখা যায় পরের সিনে, মানে একটা কঙ্কাল। আর এর মুখের ভেতরেই ক্যাসেন্দ্রা নোভা থাকে, আর সে নিজের টেলিকিনেসিসের পাওয়ারে বা কোনো টেকের সাহায্যে তার মুখকে খোলা ও বন্ধ করে। আর এখানে এক্সম্যান মুভির কিছু ক্যারেক্টারকেও আমরা দেখতে পাই, যেমন এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভির আজাজেল, লেডি ডেট স্ট্রাইক ও আরো অনেক, যাদের ব্যাপারে আমি হিডেন ডিটেলসে আলোচনা করব। আর এরা সবাই ক্যাসেন্দ্রা নোভার জন্য কাজ করছে। এবার তারা যে কাজ করছে সেটা বাধ্য হয়ে কিংবা হয়তো দাস হয়ে, সেটা মুভিতে জানা যাবে। এরপর আমরা কিছু গাড়ি দেখি, যাদের মধ্যেই এই পেছনের, এটা আমরা টিজারেও দেখেছি। এরপর উলভারিনের একটি শট, আর তারপর ডেডপুলের কোলে ডগপুলকে, এর মানে বাকি পুল সাথীরাও থাকবে। নেক্সট ডেডপুলের সাথে উলভারিনের আবারও ফাইট, ক্যাসেন্দ্রা নোভার সাথে উলভারিনের ফাইট। এরপর উলভারিনের সাথে টিম আপ করে ডেডপুল বাকিদের পেটায়। তারপর ডেডপুল এক জায়গায় বলে লেটস ড্যাশ গো। আর এখানে আমি শিওর তার আরো অনেক ভেরিয়েন্টরা আছে যাদেরকেই ডেডপুল এটা বলছে। তারপর একটা পোর্টালে উলভারিন ও ডেডপুল জাম্প করে ঢোকার জন্য। যেই পোর্টালটা কার সেটা আমাকে আর বলার দরকার নেই, ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল। এবার এটা কি ওপেন করলো, সেটা কি ডক্টর স্ট্রেঞ্জ নাকি ওয়াং, নাকি তাদের কোনো ভেরিয়েন্ট, নাকি ডেডপুল বা উলভারিনের কোনো ভেরিয়েন্ট যে সরসারার, সেটা দেখার বিষয়। নাকি ভয়েডে কোনো সরসারার থাকবে যে তাদের সাহায্য করবে, মানে কোনো সরসারার যাকে পূরণ করে ভয়েডে পাঠানো হয়েছে সে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই পোর্টালের মাধ্যমে কিন্তু ডেডপুল আর উলভারিন মেন ইউনিভার্সে আসবে না, তার জন্য অন্য রাস্তা আছে। এই পোর্টালের সাহায্যে তারা হয়তো ভয়েডের মধ্যে যে ফাইটগুলো করছে সেখানে অ্যালয়েথকে আটকাবার জন্য বা যাকে আটকাবে যা কিছুই করবে, ভয়েডের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই পোর্টালটা ব্যবহার করছে, যেটা আমার বেশি মনে হচ্ছে। এবার যদি মুভিতে দেখিয়ে দেয় এটার সাহায্যে সে মেন ইউনিভার্সে চলে আসছে, সেটা আলাদা ব্যাপার, তখন এসে আমাকে গালাগালি দেবেন না। কিন্তু আমাদেরকে যেটা মনে হচ্ছে ভয়েডে ফাইটের জন্য এটা ব্যবহার করা হচ্ছে, যেমন আমাদের ডক্টর স্ট্রেঞ্জ থ্যানোসের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যবহার করেছিল, সেরকমই ধরনের কিছু প্যারালাল টাইপ হতে পারে। কিন্তু এটা একদমই হবে না, যেটা আমার মনে হয় যে এটার ভেতর দিয়ে এরা যাবে আর এরা মেন ইউনিভার্সে বা নিজের ইউনিভার্সে চলে যাবে। না না না, এটা হতে পারে না। এরপর আমরা দেখি সে অন্ধ মহিলার সাথে মিলে ডেডপুল কোকেনের কিছু ডাক নাম বের করে আর কেভিন ফ্রাইগের নামে মজাও করে। ট্রেলার দেখে আমি যেটুকু বুঝলাম, পুরো মুভির বেশিরভাগ ফোকাস ডেডপুল ও উলভারিনের ভয়েডে যাত্রা, ক্যাসেন্দ্রাকে হারানো বা আর কোনো ভিলেন থাকলে তাকে, আর ভয়েড থেকে বেরোনোর মিশনের পেছনেই দেখাবে। আর এখানেই এই ট্রেলারটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।